আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। বাস্তব সংখ্যা ও অসমতার আজকে আমাদের তৃতীয় লেকচার। যারা পূর্বের দুটা লেকচার দেখোনি, তোমরা সে দুটি লেকচার দেখে নেবে। বিশেষ করে আমাদের প্রথম লেকচারটা বেসিক ক্লাস ছিল, সে ক্লাসের অনেকগুলো বেসিক ধারণা নিয়ে আজকে আমরা এই ক্লাসটা করব। প্রথমে আমরা দেখে নিই একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, ফরম মান এক্স লেস দেন এ, ইফ অ্যান্ড অনলি ইফ মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। অর্থাৎ এই ফর্মুলাটা আমাদের সূত্রের মতো কাজ করবে। আমাদের যখন যে অংশের প্রয়োজন আমরা সেই অংশটা প্রয়োগ করতে পারবো। আমরা প্রথমে একটি অঙ্ক নিই, টাইপ 1 মান নির্ণয় করব। ফরম মানের ভিতরে আবার ফরম মান -16 + 3 প্লাস -1 -4, ফরম মান -3 মাইনাস ফরম মান -1 -7। আমরা ফরম মানের সংখ্যা পড়ে এসেছি, তো আমরা সেই সংখ্যা অনুযায়ী কাজ করব। তোমরা যারা লেকচার 1 দেখোনি, সেই লেকচার 1-এ অনেকগুলো বেসিক নিয়ে আলোচনা করা আছে, তোমরা ওটা আবার দেখে আসবে। তো আমরা প্রথমে ফরম মানের ভিতরে যোগ বিয়োগ যদি থেকে থাকে সেই কাজগুলো আমরা করে আসব। তাহলে -16 + 3 হয়ে যাবে -13। তা এরপরে -1 -4 -5 হয়ে যাবে, -3 তো পড়ে থাকবে, আর -1 -7 আমরা -8 লিখতে পারবো। হয়ে গেল। এরপরে আমরা ফরম মানের ডেফিনিশন অনুযায়ী কাজ করব। তো এটুকু বুঝি ফরম মানের ভিতরে ধনাত্মক ঋণাত্মক যাই থাকুক না কেন সবসময় ধনাত্মক হয়ে যায়। তো তোমরা আরেকটা কথা মাথায় রাখবে, এই ক্ষেত্রে আমাদের ফরম মানের বাহিরে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দ্বারা আবার আমরা সাধারণ গুণ প্রক্রিয়ার মতো কখনো গুণ করব না। আমাদের ওই চিহ্নের জায়গা পড়ে থাকবে, জাস্ট আমরা ফরম মানের ভিতরের কাজটা কমপ্লিট করব। তাহলে আমরা ফরম মান -13-এর পরিবর্তে 13 লিখতে পারবো, ফরম মান -5-এর পরিবর্তে 5 লিখতে পারবো, ফরম মান -8-এর পরিবর্তে 8 লিখতে পারবো। এদের সামনে যে চিহ্ন ছিল সেটাই পড়ে থাকবে। আবার আমরা যোগ করব, 7 পাবো, ফরম মান 7 = আমরা 7 লিখব। এরপরে আরেকটা অঙ্ক আমরা টাইপ 2-তে ফরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। তাহলে আমাদের অঙ্ক হলো -1 লেস দেন এক্স লেস দেন 3। এই অঙ্কটা আমরা ফরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করব, অর্থাৎ আমাদের ফর্মুলাটা অনুযায়ী। তাহলে আমাদের ফরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হলে আমাদের ফর্মুলা অনুযায়ী -a লেস দেন এক্স লেস দেন এ এই আকারটা আনতে হবে। অর্থাৎ এক্সের রাশিমালার দুই পাশে আমরা একই জাতীয় সংখ্যা আনবো, কিন্তু প্রথমে থাকবে ঋণাত্মক এবং শেষে থাকবে ধনাত্মক সংখ্যা। একই সংখ্যা, প্রথমে ঋণাত্মক শেষে ধনাত্মক। তাহলে এবার আমরা দেখে নিই সে কাজটা কীভাবে কাজ করবা। তোমরা তোমাদের এক্সের রাশিমালার দুই পাশে যে সংখ্যা দুটি আছে সেই দুটি যোগ করবে। যোগ করার পরে সেটাকে 2 দ্বারা ভাগ করবে। ভাগফল যা আসে সেই সংখ্যাটা যদি আমাদের ধনাত্মক হয়, আমরা অসমতায় সেই সংখ্যার ঋণাত্মক মান বিশিষ্ট সংখ্যা যোগ করব। আর যদি ঋণাত্মক আসে তাহলে আমরা ধনাত্মক মান বিশিষ্ট সংখ্যা অসমতায় যোগ করব। তাহলে আমরা দেখব যে ওই যে একই সংখ্যা পেয়ে যাব এবং প্রথমে ঋণাত্মক পরে ধনাত্মক। তাহলে আমরা দেখি আমাদের এখানে প্রথমে ছিল -1 শেষে 3, দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করার পরে 1 পেলাম, যেহেতু এটা ধনাত্মক 1, এ কারণে আমরা অসমতায় -1 যোগ করব। -1 যোগ করেছি, হয়ে গেল আমাদের -2 লেস দেন এক্স -1 লেস দেন 2। তাহলে আমরা একই সংখ্যা পেয়ে গেলাম এবং প্রথমে ঋণাত্মক পরে ধনাত্মক পেয়ে গেলাম। সুতরাং আমরা লিখে ফেলতে পারবো ফরম মান এক্স -1 লেস দেন 2। আমরা এই অঙ্কটা দেখবে, এভাবে অন্য অঙ্কগুলা করব ফরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করার জন্য। আমরা 3 নাম্বার টাইপে যাব, আর 2 নাম্বার টাইপের আরেকটি অঙ্ক। আমরা এই অঙ্কটা এখন ফরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করব। তো যথারীতি আমাদের দেওয়া আছে, লিখব শর্তটা লিখব -2 লেস দেন 2 মাইনাস f of x লেস দেন 8। আমরা ফাংশন অফ এক্স এর মানটা বসাবো, ব্র্যাকেটের কাজটা করব, করলে দেখা যাবে আমাদের সরাসরি যে অঙ্কটা দেওয়া ছিল সেটাই হয়ে যাবে। এরপর আমাদের বাকি একই কাজ, দুই প্রান্তের দুটা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব, 3 আসছে, অতএব আমরা অসমতায় -3 যোগ করব। তাহলে আমাদের এক্সের রাশিমালার দুই পাশে একই জাতীয়
সংখ্যা আসছে কিন্তু, এবং কিন্তু এখানে আমাদের এক্সটা -x আছে, সে কারণে আমরা অসমতাটাকে -1 দ্বারা গুণ করব। তো তোমরা সবাই জানো অসমতাকে -1 দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায় এবং সংখ্যাগুলোর মানও পরিবর্তন হয়ে যায়। সে কারণে প্রথম -5 প্লাস 5 হয়ে গেল, -x ছিল +x হয়ে গেল, 5 ছিল -5 হয়ে গেছে, আর লেস দেন ছিল, দুটা লেস দেনে আমাদের গ্রেটার দেন হয়ে যাবে। এখন আমরা জাস্ট আবার -5টাকে প্রথমে আর 5টাকে পরে লিখব। আমরা দেখব যে এক্ষেত্রে লেখার সময় দেখব যে আমাদের অসমতার চিহ্নটা যার দিকে ফেরানো ছিল সেদিকে আছে কি না। হ্যাঁ, আমাদের আছে -5 লেস দেন এক্স, -5 এর চেয়ে এক্স বড়, তাহলে এখানেও আছে -5 লেস দেন এক্স লেস দেন 5। তাহলে যেহেতু আমাদের ওই ফর্মুলার আকারটা আসছে, আমরা লিখে ফেলতে পারবো ফর্ম 1x লেস দেন 5। আমরা তৃতীয় প্রকারের অঙ্ক দেখব। ফর্ম 1 চিহ্ন ব্যতীত প্রকাশ করো, অথবা অনেক সময় আসলে সমাধান করো, মূলত দুটোই একই কাজ। তো আমরা সে কাজটা করব। যেহেতু ফর্ম 1 ফর্মুলাটা আছে, ফর্ম 1 2x + 3 লেস দেন 7, আমরা ফর্মুলা অনুযায়ী এটাকে লিখতে পারবো -7 লেস দেন 2x + 3 লেস দেন 7। তো তোমরা এটুকু মনে রাখবা, ফর্ম 1 চিহ্ন ব্যতীত প্রকাশ করতে বলুক কিংবা সমাধান করতে বলুক, এক্ষেত্রে আমাদের x এর সাথে যাই থাকুক না কেন, আমরা শুধু সেখানে x নিয়ে আসব। x এর সাথে যোগ বিয়োগ যত সংখ্যা থাকে সেগুলোকে বাদ দেব, এবং x এর সহগ আকারে যা থাকে সেই সহগটাকেও আমরা বাদ দেব। আমরা মধ্যখানে শুধু x রাখবো, দুই প্রান্তে কি আসে না আসে সেটা আমরা দেখব না। তাহলে প্রথমে আমরা 3কে বাদ দেব। 3কে বাদ দিতে হলে আমাদেরকে অসমতায় -3 যোগ করতে হবে। আমরা -3 যোগ করে নিয়ে এসেছি। এখন দেখা যাচ্ছে x এর সহগ 2 আছে, এখানে আমরা অসমতাকে 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে আমরা পেয়ে যাব -5 লেস দেন x লেস দেন 2। এটাই আমাদের আনসার। আমরা টাইপ 4 দেখব। সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। একটা অঙ্ক দেখি, ঠিক আগের অঙ্কটাই। সে অঙ্কটা পুরো আকারটা যেভাবে ছিল, শুধু লেস দেন ছিল, এখানে লেস দেনের সাথে ইকুয়াল টুটা আছে, এটুকু পার্থক্য, আর কোনো না। তো আমরা দেখে নাও। তাহলে আমরা লিখতে পারলাম আগেরটার মতোই, -7 লেস অর ইকুয়াল টু 2x + 3 লেস অর ইকুয়াল টু 7। যথারীতি আগের মতো আমরা কাজটা পুরোটা করব, -3 যোগ করব, আবার 2 দ্বারা ভাগ করব, চলে এসেছে আমাদের -5 লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু 2। আমরা যা পেলাম সেটাকে লিখে দেব নির্ণয় সমাধান, -5 লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু 2। সমাধান সেট তোমরা জানো, আমরা সমাধান সেট s ইকুয়াল টু জাস্ট এটাগুলো x বিলংস টু আর সাচ দ্যাট, যে সমাধানটা পেয়েছি সেটাই লিখব, -5 লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু 2। সংখ্যা রেখা, সংখ্যা রেখা নিয়ে আমাদের বাস্তব সংখ্যা ও অসমতার লেকচার 2 ব্যবধি এবং সংখ্যা রেখা নিয়ে আমি একটা লেকচার দিয়েছি। তোমরা যদি তোমাদের কারো সমস্যা থেকে থাকে, তোমরা ওই লেকচারটা অবশ্যই দেখে আসবে, তাহলে সংখ্যা রেখা নিয়ে আর ঝামেলা পড়বে না। তারপরে আমি একটু বলতেছি, এখানে আবার তোমরা একটু দেখে নাও। আমাদের সমাধান সেট আসছে -5 লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু 2। তাহলে আমরা যথারীতি আগে কী কাজ করব, সংখ্যা রেখায় আমাদের -5 এবং 2 সংখ্যা দুটা চিহ্নিত করব, এদের মাঝের অংশটা গাঢ় করব, গাঢ় করে চিহ্নিত করে দেখাবো, এবং যেহেতু এখানে দুইটার সাথে -5 এবং 2 এর সাথে লেস অর ইকুয়াল টু চিহ্নটা এসেছে, এ কারণে -5 এবং 2 চিহ্নিত অংশটাকে আমরা বৃত্তাবৃত্ত করে সেই অংশটাকে ভরাট করে দেব। এখানে কখনো খালি রাখবো না, যেহেতু ইকুয়াল টু চিহ্নটা আছে, আমরা বৃত্তটা ভরাট করে দেব। আমরা আরেকটা অঙ্ক দেখি। 1/4 3x + 1 greater equal to 5, x not equal to -1/3। এবারে দেখো আমাদের x এর রাশিমালা আছে ভগ্নাংশের হরে, এখানে সে কারণে দেখো x not equal to বলছে -1/3। তো x not equal to -1/3 অর্থাৎ x এর মান -1/3 হতে পারবে না,
যদি দেখো এক্স এর মান -1/3 বসানো হয় তাহলে হর শূন্য হয়ে যায়। তো তোমরা যখন তোমাদের এই টাইপের কখনো কোনো অঙ্ক আসে তখন তোমরা এই অঙ্কগুলোকে শর্ত দেওয়া থাকুক বা না থাকুক, যদি এক্সের রাশিমালা ভগ্নাংশ হরে থাকে তোমরা নিজেরাই সেই শর্তটা লিখবে, আর যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে তো বেটার। তাহলে যদিও এখানে গ্রেটার দেন আছে, কিন্তু আমাদের যেহেতু এক্সের রাশিমালা হরে আছে আমরা এটাকে বিপরীতকরণ করে দেব। করে দিলে আমাদের হয়ে যাবে 3x + 1 গ্রেটার ইকুয়াল টু ছিল লেস ইকুয়াল টু হয়ে যাবে 5 ছিল 1/5 হয়ে যাবে। অর্থাৎ তোমরা এটুকু জানো অসমতার চিহ্ন দুই ক্ষেত্রে পরিবর্তন হয়, একটা হলো -1 দিয়ে গুণ করলে, যা একটু আগে আমরা একটা দেখে এসেছি, আর একটা হলো বিপরীতকরণ করলে। আমরা সেটাও এখন করলাম। যথারীতি আগের মতো আমরা কাজ করব। নির্ণয়ের সমাধান লিখে ফেলেছি, সমাধান সেট একই রকম লিখে ফেলেছি। সংখ্যা রেখাটা তোমরা একটু দেখে নাও, সংখ্যা রেখাটা আমাদের কীভাবে আসে। যথারীতি আগের মতোই তোমরা দুই প্রান্তের দুইটা সংখ্যা চিহ্নিত করো, -2/5 এবং -4/15 এই দুটা সংখ্যা চিহ্নিত করবা নিজেদের স্কেল অনুযায়ী। চিহ্নিত করার পরে যেহেতু আমাদের দেখো এখানে শর্ত আছে x ≠ -1/3, আমি আবার বলতেছি যদি চলকের রাশিমালা হরে থাকে x এর কোন মানের জন্য হর শূন্য হয়ে যায় সেই মানটাকে তোমাদের অবশ্যই সমাধান থেকে বাদ দিতে হবে। তো আমাদের এখানে -1/3 বাদ যাচ্ছে, সে কারণে আমরা -1/3ও চিহ্নিত করেছি। করার পরে আমরা এবারে দেখব তাহলে -2/5 থেকে আমরা -1/3 পর্যন্ত আসব, আবার -1/3 থেকে -4/5 পর্যন্ত এই অঞ্চলটা চিহ্নিত করব। এবং যেহেতু দুই প্রান্তের দুইটা মান ইকুয়াল টু আছে, অর্থাৎ -2/5 এটার সাথে লেসার ইকুয়াল টু আছে, -4/15 এর সাথেও লেসার ইকুয়াল টু আছে, এ কারণে আমরা দুইটা মান চিহ্নিত করে বৃত্ত করে অংশটাকে গাঢ় কালো করে দেব। কিন্তু যেহেতু আমাদের সমাধানে -1/3 নেই, এ কারণে আমরা ওইটাকে বৃত্ত করব শুধু, এবং এটার ওই বৃত্তটাকে শুধু স্পর্শ করব, কিন্তু এটাকে কখনো বরাট করব না। তো তোমরা আবার বলছি তোমরা একটু ব্যবধি এবং সংখ্যা রেখার যে লেকচারটা আছে সেটা একটু দেখে নেবে। এবার আসো আমরা টাইপ 4-5 আবার সমাধান করাও। সমাধান সেট সংখ্যা রেখা দেখাও। ফরমান 2x - 7 > 5। আমরা এর আগে যে কয়েকটা সমাধান করে এসেছি সেগুলো মূলত লেস দেন অর লেসের ইকুয়াল টু টাইপের ছিল। আমাদের এই টাইপ 5-এ চলে আসছে গ্রেটার দেন অসমতাটা। তাহলে যদি কখনো আমাদের কোনো অসমতায় গ্রেটার দেন চিহ্নটা আসে তাহলে আমরা এর আগে যে টাইপ আর যে ফর্মুলা দিয়ে কাজ করেছি সেই ফর্মুলা দিয়ে আর এই অঙ্কটা করা যাবে না। আমাদের যদি গ্রেটার দেন বা গ্রেটার অর ইকুয়াল টু অসমতা আসে তাহলে সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে বাস্তব সংখ্যার যে তালিকাটা আছে সেই তালিকা অনুযায়ী আমরা এই অঙ্কটা সমাধান করব। তো অঙ্কটা সমাধান করতে হলে তোমরা তালিকায় দেখবা যে এক পর্যায়ে আছে বাস্তব সংখ্যাটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, সেটা ছিল অঋণাত্মক এবং ঋণাত্মক। তো আমরা সেই দুই টাইপ অনুযায়ী এই ধরনের অঙ্ক করব, অর্থাৎ যদি গ্রেটার দেন বা গ্রেটার অর ইকুয়াল টু চিহ্নটা থাকে। তাহলে আমরা সেখানে একবার বলেছি অঋণাত্মক, আরেকবার বলেছি ঋণাত্মক। তো আমরা এই ক্ষেত্রে ফরমান চিহ্নের ভিতরে যে রাশিমালা থাকে তাহলে সেটাকে আমরা অঋণাত্মক ধরে একবার কাজ করব। আমরা এখান থেকে সমাধান করে x এর মানটা বের করব। আবার 2x - 7 ঋণাত্মক হলে সেটাকে নিয়ে আবার কাজ করব। -1 এসেছে কারণ -1 দ্বারা গুণ করব, অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এবার পেলাম x < 1। তোমরা যখন গ্রেটার ইকুয়াল টু বা গ্রেটার দেন টাইপের অসমতা থাকবে তোমরা সমাধান করার পরেই সমাধান
এই দুটো অংশ কমপ্লিট করার পরে তোমরা নির্ণয় সমাধান না লিখে যদি প্রথমে তোমরা সংখ্যা রেখাটা অঙ্কন করো তাহলে তোমাদের এই টাইপের অঙ্ক কখনো ভুল হবে না। না হয় দেখা যায় যে এই টাইপের অঙ্ক প্রথম দুটো অংশ সবাই করতে পারে, অঋণাত্মক এবং ঋণাত্মকের এই দুটো অংশ নিয়ে, কিন্তু সমাধান এবং সংখ্যা রেখা ভুল হয়ে যায়। কী কারণে হয়ে যায় তোমরা নিজেরাই দেখো। সংখ্যা রেখাটা আগে আমরা অঙ্কন করব। সংখ্যা রেখা আমরা দেখব, আমাদের সংখ্যা রেখা একটা মান এসেছে x লেস দেন 1, x 1-এর চেয়ে ছোটো, তাহলে আমরা 1-এর চেয়ে ছোটো সেটাকে আমরা চিহ্নিত করে দেখেছি। দেখো এবার আর আমি কিন্তু তোমাদের গাঢ় করে দেখাইনি, আমি উপরে চিহ্নিত করে দেখালাম যে আমরা 1-এর চেয়ে ছোটো অংশটা 1-এর বামে অবস্থিত। আবার 6-এর চেয়ে বড় অংশটা x গ্রেটার দেন 6, 6 থেকে ডানের অংশটায় 6 থেকে বড়, এগুলো তোমরা জানো। এখন দেখো যেহেতু এখানে শুধু লেস দেন বা শুধু গ্রেটার দেন, এ কারণে আমরা 1 এবং 6 চিহ্নিত অংশটাকে ভরাট করে নিই। আমরা শুধু ওই 1 এবং 6 চিহ্নিত কি অংশটাকে শুধু স্পর্শ করব, কিন্তু ভরাট করব না। এখন আসো, এখন যদি আমি সমাধানটা দেখি তাহলে দেখো আমাদের কোনো কমন এলাকা নেই। একটা অংশ আছে 1-এর চেয়ে ছোটো, আর একটা অংশ আছে 1-এর চেয়ে বড়। এখন তোমরা স্পষ্ট বলতে পারবে সমাধান হবে x লেস দেন 1 অথবা x গ্রেটার দেন 6। কিন্তু তোমরা যদি আগে সংখ্যা রেখাটা অঙ্কন না করো, অনেকে ওই যে এর আগের অঙ্কগুলোর ধারণা অনুযায়ী লিখে ফেলবে 1 লেস দেন x লেস দেন 6, সেটা ভুল হয়ে যাবে। কিন্তু আমাদের দেখো কোনো কমন অঞ্চল আসে নাই, একটা আসছে 1-এর চেয়ে ছোটো আর একটা 6-এর চেয়ে বড়। সমাধান সেটটা লিখব। তো তোমরা এই টাইপের অঙ্কগুলোকে একটু ভালো করে খেয়াল করবা, তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক তোমরা সমাধান করতে পারবে আশা করি, এবং সমাধান সেট ও সংখ্যা রেখাগুলো অঙ্কন করতে পারবে। আমরা টাইপ 6-এ যাব, সে আবার সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখা দেখাও। এবার অঙ্কটা দেখো, ফরম মান x প্লাস 2 লেস দেন 2 এবং x বিলংস টু z। তাহলে এবার আমাদের দুইটা অংশ আছে, একটা অসমতা আর একটাতে বলছে x বিলংস টু z। তাহলে প্রথমে আমরা অসমতার সমাধানটা করব আগে যথারীতি, যেহেতু আমাদের লেস দেন চিহ্নটা আছে আমরা ওই টাইপের সমাধানটা শেষ করব। আমরা পেয়ে যাব -4 লেস দেন x লেস দেন 0। আমাদের আরেকটা অংশ এবং x বিলংস টু z, এক্সটা হবে কি পূর্ণ সংখ্যা, যেহেতু আমাদের এবং আছে মধ্যখানে, তো তোমরা জানো এবং মানে আমার দুই অংশের কমন এলাকাটা আসবে। তো আমরা প্রথম অংশের সমাধানটা পেলাম -4 থেকে 0 পর্যন্ত, আর যেহেতু x z মানে বিলংস টু z অর্থাৎ পূর্ণ সংখ্যা, তাহলে আমরা দেখব এই সমাধান অঞ্চলের মধ্যে আমাদের কয়টা পূর্ণ সংখ্যা আছে, আমরা শুধু ওই পূর্ণ সংখ্যাগুলোকে লিখব। তাহলে আমরা লিখব যেহেতু x বিলংস টু z, তাই নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু, তাহলে -4 হবে না যেহেতু লেস দেন শুধু, তাহলে -3 -2 -1। সমাধান সেট এখানে যেহেতু আমাদের কোনো রেঞ্জের ভিতরে না, সরাসরি -3 -2 -1, এ কারণে আমরা শুধু সমাধান সেট শুধু সেকেন্ড প্যাকেটের ভিতরে মানগুলোকে বসাবো, এদের মাঝের কোনো মান আসবে না। সংখ্যা রেখাটা দেখে নিব একই রকম, শুধু যেহেতু আমাদের এদের মাঝের কোনো অঞ্চল নেই, আমরা শুধু ওই মানগুলোকে চিহ্নিত করে ওই মানগুলোকে একটু ভরাট করে দেব। আরেকটা অঙ্ক দেখব, x ফরম মান x - 2 লেস অর ইকুয়াল টু 1 এবং ফরম মান x - 3 লেস অর ইকুয়াল টু 1। আমরা এই দুইটি অসমতার এবারে সমাধান বের করব। তাহলে যথারীতি আমরা আগেই দুটোকে সমাধান করে নেব, তোমরা দেখে নেবে। তাহলে প্রথম অঙ্কটার সমাধান আসলো 1 লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু 3। আশা করি তোমরা এটা সমাধান করতে পারবে। আমরা দ্বিতীয় অসমতাও সমাধান করব, যেহেতু একটা আগে করে এসেছি এই কারণে আর ব্যাখ্যা করব না। আমরা এখানে পেলাম 2 লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু 4। এখানেও একই রকম বলবো, তোমরা এখন নির্ণয় সমাধান না লিখে প্রথমে তোমরা সংখ্যা রেখাটা অঙ্কন করবে,
তাহলে তোমাদের এই টাইপের অঙ্ক কখনো ভুল হবে না, নয় কিন্তু তোমরা ভুল করে ফেলবে। তো আমরা সংখ্যা রেখাটা দেখে নিই। দেখো প্রথম সমাধান ছিল আমাদের 1 <= x <= 3। আমরা 1 থেকে 3, 1 এবং 3 চিহ্নিত করে সে 1, 3 দুটাকে বরাট করে দিয়েছি, যেহেতু ইকুয়াল টু চিহ্নটা আছে <= এবং উপরে আমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি আমাদের এটুকু সমাধানের লেখা। দ্বিতীয় সমাধানের জন্য আমাদের এসেছে 2 <= x <= 4। আমরা 2 থেকে 4 পর্যন্ত এলাকাটা চিহ্নিত করেছি এবং যেহেতু দুটাতে <= আছে 2 এবং 4 দুটাকে বরাট করে ফেলেছি। এখন দেখো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এই দুটা অঞ্চলের জন্য কমন এলাকা 2 থেকে 3 পর্যন্ত, তাহলে আমরা নির্দ্বিধায় লিখে ফেলতে পারবো। সুতরাং নির্ণয়ের সমাধান 2 <= x <= 3। আমাদের এখানেও খেয়াল করতে হবে যেহেতু 2 এবং 3 দুটাই বরাট করা আছে, অথবা আমরা সমাধানে দুটাই বরাট করে দেব। কিন্তু কখনো যদি দেখো যে একটা অংশ বরাট আর একটা অংশ খালি আছে, তাহলে তোমরা যেটার সাথে বরাট আসে সেটাতে ইকুয়াল টু চিহ্নটা ইউজ করবা, আর যেটা খালি থাকবে বরাট হবে না সেটাকে তোমরা শুধু লেস দেন চিহ্নটা ইউজ করবে। সমাধান সেটও লিখে ফেলবো। এরপরে আসা আমাদের টাইপ 7-এ সুপ্রিমাম ও ইনফিমাম নির্ণয়, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই টাইপের অঙ্ক আমাদের আসে। আমরা প্রথম অঙ্কটা দেব ফাংশন g of x = 2x - 1 x belongs to R এবং a = small a such that a belongs to পূর্ণ সংখ্যা, a হবে পূর্ণ সংখ্যা এবং পরম মান g of a ফাংশন g of a <4 হলে আমরা a সেটটির সুপ্রিমাম ও ইনফিমাম বের করব। তাহলে আমরা প্রথমে এই সেটটি বের করে নিই। এই ইকুয়ালটা বলছে আমরা g of x ছিল আমাদের 2x - 1, তাহলে আমাদের g of a, তাহলে x এর জায়গায় 1 বসে আর a বসিয়ে দেব, তাহলে 2a - 1 <4। যথারীতি একটা আমরা লেস দেনের জন্য সমাধান করে এসেছি। তাহলে প্রথম অংশ এবংয়ের আগের এবংয়ের পূর্বের অংশ যা ছিল তাই থাকবে, শুধু এবংয়ের পরের অংশ আমরা আমাদের যথা নিয়মে সমাধান করব। তাহলে আমরা শেষ পর্যন্ত পেয়ে যাব a such that a belongs to পূর্ণ সংখ্যা এবং -3/2 <a <5/2। এই টাইপের অঙ্ক আমরা একটু আগে করে এসেছি। তাহলে আমরা -3/2 থেকে 5/2 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো লিখব। তাহলে আশা কত আমাদের -3/2 থেকে বড় এবং 5/2 থেকে ছোট, তাহলে পূর্ণ সংখ্যা হবে -1 0 1 2, কারণ -3/2 মানে -1.5 আর 5/2 মানে 2.5, তাহলে এই দুটার মাঝের পূর্ণ সংখ্যাগুলো আসবে। তাহলে এবার আসো সুপ্রিমাম বের করি। তো আমরা সুপ্রিমামও আমাদের বেসিক ক্লাস অর্থাৎ লেকচার 1-এ সেখানে আলোচনা করেছি, আমরা আজকে এখান থেকে লিখে ফেলতে পারবো। সুতরাং সুপ্রিমাম a = 2, ইনফিমাম a = -1, অর্থাৎ আমাদের যে সেটটা থাকবে সেই সেটের সবচেয়ে বড় সংখ্যার থেকে শুরু করে উপরের দিকের সংখ্যাগুলো তার একটি আমরা বলি ঊর্ধ্বসীমা সেট। সে ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট হলো 2, সেটাকে আমরা সবচেয়ে ছোটটাকেই সুপ্রিমাম বলি। আর নিম্নসীমা সেটটা আমরা গঠন করি যে সেটটা আছে সেই সেটের সবচেয়ে ছোট সংখ্যা এবং তার চেয়ে ছোট সংখ্যাগুলো। তাহলে আমাদের এখানে সবচেয়ে ছোট সংখ্যা -1, তাহলে -1-এর চেয়ে ছোট হবে -2 -3 -4, এই টাইপের সকল সংখ্যাই নিম্নসীমার সেটের একটি উপাদান হবে। আর নিম্নসীমাগুলোর সেটের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হলো ইনফিমাম, অতএব আমাদের এখানে ইনফিমাম হবে -1। আরেকটা অঙ্ক f(x = 5x + 1 হলে আমরা s = এত এর সুপ্রিমাম নির্ণয় করব। তাহলে যথারীতি আগের মতোই x belongs to R কমা দিয়ে আমরা -9 <f(x < 16 এই সমাধানটা করে ফেলব। তাহলে আমরা শেষ পর্যন্ত পেয়ে যাব -2 x <3। তাহলে আমরা এবারে ঊর্ধ্বসীমাটা পাবো 3 4 5 6 7 এভাবে। আর যেহেতু সেই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা হলো 3,
এ কারণে আমরা সুপ্রিমাম পেয়ে যাব 3। আমরা আরেকটা সেট s equal to 1 by n such that n belongs to n মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা এর বৃহত্তম নিম্ন সীমা অর্থাৎ ইনফিমাম বের করব। তাহলে দেওয়া আছে s equal to এত such that n belongs to n। তাহলে আমরা n এর অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো বসাবো। n এর জায়গায় স্মল n এর জায়গায় যখন 1 বসাবো তাহলে 1 by 1 1, 1 by 2, 1 by 3, 1 by 4 ডট ডট দেখা যায় যে আমরা জানি স্বাভাবিক সংখ্যাগুলো বৃদ্ধি পেতে পেতে একেবারে সর্বশেষটা ইনফিনিটি হয়ে যায়। তো আমরা এরকম যখন 1 বাই ইনফিনিটি বসাবো তাহলে কমতে কমতে শেষ পর্যন্ত শূন্য হয়ে যাবে। আমরা লিখতে পারবো এর সেটের বৃহত্তম নিম্নসীমা অর্থাৎ ইনফিমাম 0, কারণ আমাদের এখানে ঊর্ধ্বসীমা সেটটা হয়ে যাবে 1 থেকে বড়গুলো আর নিম্নসীমা হয়ে যাবে সেটটা হবে 0, -1, -2, -3 এগুলো। তাহলে আমাদের এর মধ্যে সবচেয়ে বড় হয়ে যাবে 0। তাহলে আমাদের ইনফিমাম s equal to 0। আরেকটা সেট এর সেটটার আমরা সুপ্রিমাম ও ইনফিমাম বের করব। যথারীতি আগের মতে আমরা সমাধান করব। এবার যেহেতু আমাদের একটা দ্বিঘাত রাশিমালা উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ করার পরে আমাদের চলে আসছে দেখো x such that x minus 3 into 5x minus 1 less than 0। পরের লাইনে আমি লিখে ফেলছি 1 by 5 less than x less than 3। এর ব্যাখ্যাটা আমরা লেকচার 4-এ জানবো। তোমরা শুধু এটুকু মনে রাখো, তোমাদের যদি দুটি অসমতার গুণফল লেস দ্যান 0 অর্থাৎ ঋণাত্মক হয় তাহলে তোমরা কি করবা, দুটি উৎপাদকের গুণফল যদি লেস দ্যান 0 অর্থাৎ ঋণাত্মক হয় তোমরা প্রথমেই ওই উৎপাদক দুটোর সমাধান চিন্তা করবে। যেমন আমরা প্রথম উৎপাদক x - 3 এটাকে সমাধান করলে x equal to পাবো 0। দ্বিতীয় উৎপাদক 5x - 1 এটাকে যদি আমরা ইকুয়াল টু 0 লিখে সমাধান করি তাহলে এখানে পাবো 1 by 5। আর দুটো উৎপাদকের গুণফল যখন ঋণাত্মক হবে অর্থাৎ লেস দ্যান 0 হবে তখন তাদের সমাধান এলাকা অবশ্যই সবসময় এরকম আসবে। দেখবে যে ওই যে উৎপাদকগুলোর সমাধানের মধ্যে ছোটটার চেয়ে বড় এবং বড়টার চেয়ে ছোট। তাহলে আমাদের x এর আমরা দুটা মান এখানে সমাধান করলে পাবো, একটা হবে 3 আর একটা হবে 1 by 5। তাহলে আমরা লিখে ফেলতে পারবো 1 by 5 less than x less than 3। আর ব্যাখ্যাটা আমরা লেকচার 4-এ শিখব। এখানে কৌশলগতভাবে আমরা এইভাবে লিখে ফেলতে পারবো। তাহলে আমরা পেয়ে যাবো 1 by 5 less than x less than 3। তাহলে যথারীতি আবার আমরা সুপ্রিমাম বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বড় 3, তাহলে সুপ্রিমাম হয়ে যাবে 3 এবং সবচেয়ে ছোট হলো 1 by 5, তাহলে ইনফিমাম হয়ে যাবে 1 by 5। ব্যাখ্যাটা একটু আগে আমরা করেছি, তোমরা এরপরে লেকচার 1 থেকেও এটার পুরো ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা সেটা একটু দেখে নেবে। তো আমরা সুপ্রিমাম পেয়ে যাব 3, কারণ আমাদের এখানে ঊর্ধ্বসীমার সেটটা আসবে 3, 4, 5, 6 ডট ডট এভাবে আসবে। অতএব সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট 3 আর ইনফিমাম হয়ে যাবে 1 by 5, কারণ আমাদের নিম্নসীমার সেটটা আসবে 1 by 5। 1 by 5 এর চেয়ে আরও ছোট ছোট মানগুলোই হবে নিম্নসীমার সেট। আর সে মানগুলোর মধ্যে সবচেয়ে বড়টাই হলো ইনফিমাম। তাহলে ইনফিমাম ইকুয়াল টু 1 by 5। সোজা কথা সুপ্রিমাম হলো কোনো একটি সেটের ঊর্ধ্বসীমা সেটগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে মানটি সেটাই হলো সুপ্রিমাম। আর ইনফিমাম হলো নিম্নসীমা সেটের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাই হলো ইনফিমাম। তো তোমরা বেসিক ক্লাসটা দেখবে প্লাস আজকের এই 4টা অঙ্ক প্র্যাকটিস করে, আশা করি তোমরা পারবে। এবার আসো আমরা বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক প্রমাণ, সেটাও আমরা বেসিক ক্লাসে এটারও বাস্তব সংখ্যার স্বীকার্যগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ওই স্বীকার্যগুলো ভালো করে আয়ত্তে নিয়ে আসবে তোমাদের এই অঙ্কটাও বুঝতে সহজ হয়ে যাবে। আর মনে রাখবে এই টাইপের অঙ্কগুলো একটু ছোট হয়, কিন্তু 4 নম্বরের যদি 4 নম্বরের জন্য আসে তোমরা অবশ্যই কোন স্বীকার্য নিয়ে কাজ করতেছ সেই স্বীকার্যটা অবশ্যই উল্লেখ করবে, তাহলে তোমরা 4 পেয়ে যাবে। আমরা বলছি যেহেতু a belongs to r তাই -a belongs to r, কারণ আমরা জানি
যে কোনো বাস্তব সংখ্যার বিপরীত, যোগাত্মক বিপরীত আবার ওই বাস্তব সংখ্যার একটা অন্য এলিমেন্ট। আমরা বেসিক ক্লাসে এটাও আলোচনা করেছি। অর্থাৎ আমাদের যেহেতু এ একটি বাস্তব সংখ্যা, তার যোগাত্মক বিপরীত মাইনাসেও আরেকটি বাস্তব সংখ্যা হবে। এখন আসলে আমরা প্রমাণটা করি। আমাদের বলছে a প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি হলে প্রমাণ করব বি ইকুয়াল টু সি। আমরা মনে হচ্ছে যে স্বাভাবিক নিয়মে এটা করে আসলে পক্ষান্তর করলে এ বাদ যাবে, বি ইকুয়াল টু সি হয়ে যায়। কিন্তু বাস্তব সংখ্যার স্বীকার্য নিয়ে যখন আমাকে কথাটা বলবে, তখন অবশ্যই আমরা বাস্তব সংখ্যার স্বীকার্য বা ধর্মগুলো নিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে আমাদের দেখো উভয় পক্ষ থেকে কাকে বাদ দিতে হবে? একে বাদ দিতে হবে। আমরা তাহলে যোগের ক্ষেত্রে জানি যে বাস্তব সংখ্যাটা বাদ দিতে হবে, তার বিপরীতটার সাথে যোগ করলে আমরা শূন্য পাই। অর্থাৎ যদি কখনো আমাদের 2 আসে, 2কে বাদ দিতে হলে আমাদের -2 যোগ করতে হবে। আমাদের যেহেতু এখানে একে বাদ দেওয়া আমাদের টার্গেট, কারণ দুই পক্ষ থেকে এ বাদ দিতে পারলে আমাদের বি ইকুয়াল টু সি আমরা পেয়ে যাব। তাহলে একে বাদ দিতে হলে আমাদের মাইনাসের প্রয়োজন, আর সেই কারণে আমরা একটা আগে মাইনাস সাইডটাও নিয়ে আসছি। যেহেতু এ বি সি তিনটাই বাস্তব সংখ্যা ছিল এবং এও একটা বাস্তব সংখ্যা, তাই মাইনাসেও একটা বাস্তব সংখ্যা হবে। তাহলে আমরা কি করব? উভয় পক্ষে মাইনাসে যোগ করব, আর এটাকে বলা হয় যোগের অনন্যতা। অর্থাৎ কোনো সমীকরণ উভয় পাশে যদি আমরা একই রকম বাস্তব সংখ্যা যোগ করি, তাহলে ওই সমীকরণের চিহ্নের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যা ছিল সমীকরণ তাই থাকে। এরপরে আসো, আমরা মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ প্লাস সি যোগের সংযোজন বিধি প্রয়োগ করেছি। তোমরা এই বিধিগুলো অবশ্যই উল্লেখ করবে, সংযোজন বিধি। এরপর আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার সাথে তার বিপরীত বাস্তব সংখ্যা যোগ করলে শূন্য হয়ে যায়। আমরা যোগ করলাম, তাহলে আমরা পেয়ে যাব 0 প্লাস বি ইকুয়াল টু 0 প্লাস সি। এটা হলো আমাদের যোগের বিপরীতকের অস্তিত্ব, অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যার সাথে তার বিপরীত সংখ্যা যোগ করলে শূন্য পাই। তাহলে বিধিটা হবে যোগের বিপরীতক। এরপরে আমরা লিখে ফেলতে পারো বি ইকুয়াল টু সি, কারণ আমরা এটাও জানি যোগের অবেদক বিধি অনুযায়ী শূন্যর সাথে যে কোনো বাস্তব সংখ্যা যোগ করলে ওই বাস্তব সংখ্যা পেয়ে থাকি। এটাই আমাদের যোগের অবেদক বিধি। সুতরাং বি ইকুয়াল টু সি। খুব ছোট প্রমাণ, কিন্তু বিধিগুলো আমাদেরকে মাথায় রেখে স্পষ্টভাবে লিখতে হবে, তাহলে আমরা পূর্ণ নাম্বার পাবো। আমরা আরেকটা অঙ্ক দেখব। এ বি সি বিলংস টু আর এ সি ইকুয়াল টু বি সি, সি নট ইকুয়াল টু 0 হয়, তবে প্রমাণ করে যে ইকুয়াল টু বি। ঠিক একটু আগে যা করে এসেছি সেটার মতোই মনে হয়। আমরা মনে হচ্ছে যে উভয় পক্ষ থেকে সি টাকা বাদ দিলে আমরা ইকুয়াল টু বি পেয়ে যাব। সাধারণভাবে আমরা সাধারণত বলি যে হ্যাঁ, সি দ্বারা ভাগ করে দিলে তো ইকুয়াল টু বি হয়ে যায়, কিন্তু না, এখানে আমরা সিকে বাদ দিব কি বাস্তব সংখ্যার বিধি অনুযায়ী। তাহলে আমরা সি বিলংস টু আর এবং সি নট ইকুয়াল টু 0। তো তোমরা জানো যে কোনো বাস্তব সংখ্যা যদি অশূন্য হয়, তাহলে তার বিপরীত সংখ্যাটাও একটি বাস্তব সংখ্যা হয়। যেমন 2 একটি বাস্তব সংখ্যা, তাহলে 2 এর বিপরীত, এটা 2 একটি বাস্তব সংখ্যা এবং 2 শূন্য নয়, তাহলে 2 এর বিপরীত 2 ইনভার্স মানে 1/2 আরেকটি বাস্তব সংখ্যা। তো আমাদের ওই কারণে বলছে যেহেতু সি নট ইকুয়াল টু 0, তাহলে সি ইনভার্সও একটি বাস্তব সংখ্যা হবে। তোমরা এটাও স্পষ্ট করে লিখবে যথারীতি আগের মতো। সি বাদ দিতে চাচ্ছি, একেবারে যোগেরটার মতোই এখন আমরা সি আনবো, তবে ওইখানে আমাদের এ বাদ দিতে হচ্ছে। দেখো আমরা 1 নম্বর প্রমাণে এটা বাম পাশে ছিল, দুই সমান চিহ্নের বামে এবং ডানের দুটাতে প্রথম উপাদান ছিল এ, এই কারণে আমরা বাম পাশে যোগ করেছি, মাইনাসে যোগ করেছি। এখানে আমরা সি বাদ দেব গুণের সময় দ্বিতীয় প্রমাণে, তাহলে আমাদের সি যেহেতু ডান পাশে আছে, আমরা সি ইনভার্স দ্বারা ডান পাশে গুণ করব। বাম পাশে গুণ করলে তোমাদের এটাকে আবার বিনিময় বিধি দিয়ে ডানে নিতে হবে, সরাসরি ডানে গুণ করবা। তাহলে গুণের অনন্যতা, আবার গুণের সংযোজন, তাহলে আমরা আবার গুণের বিপরীতক যে কোনো বাস্তব সংখ্যার সাথে তার বিপরীত বাস্তব সংখ্যা গুণ করলে আমরা 1 পাই, গুণের বিপরীতকের অস্তিত্ব। এ ইকুয়াল টু সি, ওই গুণের অবেদক। সুতরাং এ ইকুয়াল টু সি। খুব ছোট প্রমাণ, কিন্তু বিধিগুলো তোমাদের ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। তো তোমরা বিধিগুলো আবার বলতেছি, ভালোভাবে লেকচারটা দেখে আগে আয়ত্তে নিয়ে আসে, তাহলে এগুলো দেখবে যে 4-5 লাইনের একটা অঙ্ক 4 নম্বরের জন্য চলে আসবে। 3 নম্বর অঙ্ক, যদি এ বিলংস টু আর হয় তবে প্রমাণ করো যে এ ইন্টু 0 ইকুয়াল টু 0। তো
তো আমরা তো বলি যে কোনো বাস্তব সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে 0 হয়, সরাসরি লিখি। আজকে আমরা এটার শিখে যদি প্রমাণ করব। আমরা জানি 1 বিলংস টু আর, কারণ 1 যে কোনো ওয়ান একটি বাস্তব সংখ্যা, নির্দিষ্ট বাস্তব সংখ্যা। আমরা তাহলে যোগের অবেদক বিধি অনুযায়ী লিখতে পারবো 1 + 0 = 1, অবেদক বিধি। আমরা যেহেতু a × 0 দেখাতে চাচ্ছি, এ কারণে আমরা একটা a দ্বারা গুণ করব উভয় পক্ষকে। a × 1 + 0 = a × 1, গুণের অনন্যতা। আমরা এবারে গুণের বন্টন বিধিটা প্রয়োগ করব। a × 1 + a × 0 = a × 1 সমান আমরা লিখতে পারবো গুণের অবেদক বিধি অনুযায়ী a + a × 0 = a। তাহলে আমরা এবারে উভয় পক্ষ থেকে যদি a বাদ দিতে পারি, তাহলে আমরা পেয়ে যাব a × 0 = a। তাহলে সেটা আমরা একটু আগে যে 1 নম্বর প্রমাণটা করেছি সেটার মতোই, উভয় পক্ষে আমরা মাইনাসে যোগ করব, যোগের অনন্যতা আসবে। তাহলে আমরা যোগের সংযোজন বিধিটা প্রয়োগ করব। তাহলে 0 মাইনাসে প্লাসে 0 হয়ে যাবে, যোগের বিপরীতক। আমরা লিখব সুতরাং a × 0 = 0, যোগের অবেদক, কারণ বাম পাশে 0-র সাথে a × 0 গুণ করেছি আর যোগ করেছি, তাহলে আমরা a × 0 পেয়ে যাব, তাই যোগের অবেদক। সুতরাং আমাদের প্রমাণটা চলে আসলো। খুব ছোট প্রমাণ, কিন্তু ওই যে বিধিগুলা সুস্পষ্ট, ধারণা ক্লিয়ার থাকতে হবে। এরপরে আসো আরেকটি প্রমাণ। যদি ab বিলংস টু আর এবং ab = 0 হয়, তবে প্রমাণ করে যে a = 0 অথবা b = 0। এটা নিয়ে আমরা প্রমাণ করে এসেছি। আমরা অনেক সময় উপপাদ্যর মতোই আমরা বলে প্রমাণ করে এসেছি, একাধিক উৎপাদকের গুণফল 0 হলে হয় প্রথম উৎপাদক 0 অথবা দ্বিতীয় উৎপাদক 0 অথবা তৃতীয় উৎপাদক 0 এইভাবে লিখে এসেছি, ওটার মতোই। তো আমরা এটাও বাস্তব সংখ্যার শিখে যদি প্রমাণ করব। b বিলংস টু আর এবং b not equal to 0 হলে আমরা নির্দ্বিধায় বলতে পারবো b ইনভার্স বিলংস টু আর হবে। এখন আমরা কাজ করব a × 0। তাহলে প্রথমে আমরা একবার b কে বাদ দিতে চাইবো, আবার a কে বাদ দিতে চাইবো। প্রথমে আমরা b কে বাদ দিতে চাই, এই কারণে আমরা b ইনভার্স নিয়ে আসলাম। যেহেতু b ডান পাশে, এই কারণে b ইনভার্সকে ডান পাশে গুণ করব। গুণের সংযোজন বিধি প্রয়োগ করব, b × b ইনভার্স = 0। তাহলে আমরা গুণের বিপরীতক পেয়ে যাব a × 1 0, a × 1 = 0। আবার এর সাথে 1 গুণলে আমরা a পাবো, গুণের অবেদক। আমরা একটা প্রমাণ পেয়ে গেলাম। আবার দ্বিতীয় অংশ, b = 0 আনতে চাই, তাহলে আমরা a কে বাদ দেব। তাহলে অনুরূপভাবে কাজ করব। দেখো a বিলংস টু আর, a not equal to 0 হলে a ইনভার্স বিলংস টু আর, বাকিটুকু একই রকম তোমরা দেখে নাও। তাহলে আমরা পেয়ে গেলাম সুতরাং ab বিলংস টু আর এবং ab = 0 হলে হয় a = 0 অথবা b = 0। 5 নাম্বার, অর্থাৎ আমরা যে দ্বিতীয় ফর্মুলাটা আজকে লিখলাম সেটার প্রমাণটা দেখব। যদি ab বিলংস টু আর হয়, তবে প্রমাণ করো যে ফরম মান a + b <= ফরম মান a + ফরম মান b। এই ফর্মুলাটা দিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করব লেকচার 4-এ। আমরা আজকে এটার প্রমাণটা দেখি। আমরা রাইট সাইডকে ব্র্যাকেটের ভিতর নিয়ে ফরম মান a + ফরম মান b হোল স্কয়ার দেব। তাহলে আমরা সাধারণ হোল স্কয়ার সূত্রটা লিখব, ফরম মান a² + 2ab + b²। যেহেতু a এর জায়গায় ফরম মান a, b এর জায়গায় ফরম মান b, ঠিক আমরা ওইভাবে লিখব। লেফট সাইড যা ছিল তাই থাকবে। রাইট সাইডে আমরা জানি ফরম মান a² = a², b² ফরম মান b² = b², এমন ফরম মান a ফরম মান b = ফরম মান ab। এগুলো ফরম মানের ধর্ম, আমরা ধর্ম অনুযায়ী এগুলো লিখতে পারবো। এই কারণে a² + 2ab + b² লিখে ফেললাম। আমরা এবার লিখে ফেলবো ফরম মান a + ফরম মান b হোল স্কয়ার > a² + 2ab + b², a² + 2ab + b²। কি কারণে? আমরা জানি ফরম মান ফরম মান ab > ab, সে কারণে আমরা
এভাবে লিখতে পারি, অথবা ফরম মান এ গ্রেটার অর ইকুয়াল টু এ, এভাবে লিখতে পারি। এ কারণে আমরা এখন সমান চিহ্ন জায়গায় অসমতা গ্রেটার অর ইকুয়াল টু দিব। তাহলে ফরম মান এ প্লাস ফরম মান বি হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু রাইট সাইডে হয়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে ফরম মান এ প্লাস ফরম মান বি হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু আমরা একটু আগে যেটা লিখছি ফরম মান এ হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে ওই ধর্ম অনুযায়ী আমরা এখানেও লিখতে পারবো ফরম মান এ প্লাস বি হোল স্কোয়ার। এবার আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দিলেই আমরা পেয়ে যাব ফরম মান এ প্লাস ফরম মান বি গ্রেটার ইকুয়াল টু ফরম মান এ প্লাস বি। সুতরাং ফরম মান এ প্লাস বি লেসার ইকুয়াল টু ফরম মান এ প্লাস ফরম মান বি।